আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এসেছি পরের ভিডিও নিয়ে। দেখো, আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। এখন বাজে ওই 7টা মতো হবে। তো এখন রুমটা আমরা ছেড়ে দিচ্ছি আর বাড়ির দিকে তো যাব। ওই জন্য সব প্যাকিং করে নিয়েছিলাম রাত্রের বেলায়, যাতে সকালে কোনো চাপ না থাকে। এদিকে আমার হাজব্যান্ড যা যা ফর্মালিটিস আছে সেগুলো ফিল করছিল, আর এখানে একটু ওনাদের সাথে কথাও বলছিল। ওনাদের বিহেভিয়ারটা খুবই ভালো ছিল, আমাদের খুবই ভালো লেগেছে। একটা ভাই ছিল এখানে, যা যা আমাদের সমস্যা হচ্ছিল সব কিছুই ও সলভ করে দিচ্ছিল। তাই ওনাদের কাছ থেকে একটা কার্ডও নিয়ে নিলাম, যে পরের বার আসলে আপনাদের সাথে যোগাযোগ করব। সকালবেলা উঠে দেখি আব্বু মা রুমে নেই। আমি ভাবছি কোথায় গেছে। দেখছি আব্বু মা ওই সমুদ্রের দিকে চলে গিয়েছে হাঁটতে হাঁটতে। তাই আমি পিছন পিছন আমিও গিয়েছিলাম। তারপর দেখি আমার শাশুড়ি মাও পিছন পিছন গেল। তাই আসার সময় আমরা ওখান থেকে চা খেয়ে চলে এসেছিলাম। আর আব্বু রুমে সবার জন্য চা এনেছিল। সেই চাটা খেয়ে সব কিছু ফর্মালিটিস মেনটেন করে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, বাড়ির দিকে রওনা দেব। মনটা একটু খারাপই লাগছে। দুটো দিন কিভাবে কেটে গেল কেউই বুঝতে পারলাম না। সবাই কিন্তু চুপচাপ। আসার দিন যে আনন্দটা ছিল, যাওয়ার দিন কিন্তু সেই আনন্দটা আর নেই। আমরা কোলাঘাট পেরিয়ে একটা স্টপেজে দাঁড়ালাম। এখানে একটা হোটেলে ঢুকলাম, কারণ সকালের টিফিনটা তো করতে হবে। এখানে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ অনেকটা জার্নি হয়েছে, একটুখানি রেস্ট তো নিতেই হবে। এখানে ওই ডিম টোস্ট আর ঘুগনি মুড়ি আর একটু দই খেয়েছিলাম। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম। সানায়া দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে। আমার মেয়েটার অনেকটা কষ্ট হয়ে গেছে। বাচ্চা মানুষ, কিছু বলতেও পারছিল না। সেইভাবে ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কিছুই হয়নি। আমার আব্বু মা ওদিক থেকে চলে গিয়েছে ছোটো কাকু ছোটো মায়ের সাথে, আর আমরা এদিকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো, আমরা বাড়ির রাস্তায় ঢুকে গিয়েছি, আর একটুখানি গেলেই আমাদের বাড়ি চলে আসবে। এই ভিডিওটা এই অবধিই রাখছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।